গুড ইভিনিং। রিসেন্টলি অনেকগুলো পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে। আশা করি তোমরা সবাই এই পরীক্ষাগুলোতে হয়তো অ্যাপ্লাই করছো। যেমন ইউপিএসসি ইপিএফও এক্সাম এসেছে, এলআইসি এএও, এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ নিচ্ছে, ব্যাঙ্ক অফ বরোদা বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্টে লোক নিচ্ছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক কিছু লোকাল ব্যাঙ্ক অফিসার্স নিচ্ছে। এই সমস্ত পরীক্ষাগুলো, এর সঙ্গে তো কামিং ইউপিএসসি পরীক্ষা আছে, তারপরে আমাদের ডব্লিউবিসিএস আছে, এসএসসি সিজিএল আছে, এগুলো তো আসছেই। এই সমস্ত পরীক্ষার জন্য একটা ডিটেল আমাদের প্রিপারেশন লাগে। এই প্রিপারেশন সময় লাগে, কিন্তু একটা ওভারঅল প্রিপারেশন না হলে এই পরীক্ষাতে সাকসেস পাওয়া খুব কঠিন। তাই জন্য, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তার একটা বিশাল পার্ট। তাই জন্য প্রত্যেক দিন আমরা গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট রাখার চেষ্টা করি। চলো দেখে নেওয়া যাক আজকের কী কী কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট। প্রথম নিউজ, উদ্যম শক্তি পোর্টাল। উদ্যম শক্তি পোর্টাল কোন মিনিস্ট্রির আন্ডারে? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে এমএসএমই ছোটো কথায় বলতে গেলে, অ্যাব্রিভিয়েশনে বলতে গেলে। আচ্ছা, এটা কত সালে হয়েছিল? 2018 সালে। তাহলে এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট বলে আমি কথাগুলো বলে যাচ্ছি। এটা কাদের জন্য করা হয়েছে? না, উইমেনদের জন্য। এই উদ্যম শক্তি পোর্টাল এটা করা হয়েছে উইমেনদের জন্য। তাদের বিভিন্ন ফিনান্সিয়াল এবং আদার স্কিম সম্পর্কে ওয়াকিবহাল রাখবার জন্য এই পোর্টালটা ইনস্টল করা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 20 অগস্ট অবজার্ভ করা হয় অক্ষয় ঊর্জা দিবস হিসেবে। অক্ষয় ঊর্জা দিবস মানে কি? রিনিউয়েবল এনার্জি। তোমরা জানো আজকে ক্লাইমেট চেঞ্জের ক্লাইমেট চেঞ্জ এখন কতখানি বিশাল আকার ধারণ করেছে বিভিন্ন জায়গাতে। মানে ক্লাইমেট চেঞ্জের জন্য বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে। কিছুদিন আগে ক্লাউড বাস্ট হয়ে গেল উত্তরাখণ্ডে। আজকে বিভিন্ন ইউএসএতে প্রচুর হারিকেন আসছে, মুম্বাইতে ফ্লাড চলছে। এই যে ক্লাইমেট ডিজাস্টারগুলো, সেগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের ক্লাইমেট চেঞ্জের ফল। তো তাহলে আমাদের এই যে কার্বন ফুটপ্রিন্ট, সেই কার্বন ফুটপ্রিন্ট বা ওজোন লেয়ারকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের রিনিউয়েবল এনার্জিতে যেতেই হবে। এই রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করার জন্য, একে ইম্পর্টেন্স দেওয়ার জন্য কিন্তু এই অক্ষয় ঊর্জা দিবস 20 অগস্ট পালন করা হয়। আচ্ছা, 20 অগস্ট কিন্তু আমাদের ন্যাশনাল সদ্ভাবনা দিবসও পালন করা হয়। সেটা রাজীব গান্ধীর, আমাদের পিএম ছিলেন, পিএম রাজীব গান্ধীর জন্মদিনকে আমরা ন্যাশনাল সদ্ভাবনা দিবস হিসেবে উদযাপন করে থাকি। নেক্সট, এই যে রিনিউয়েবল এনার্জির রেফারেন্সই বলতে হয় যে ইন্ডিয়ান রেলওয়েও কিন্তু একটা উদ্যম নিয়েছে যে রিনিউয়েবল এনার্জিকে ইউজ করার জন্য। তোমরা জানো যে ইন্ডিয়ান রেলওয়ে মেইনলি ইলেকট্রিসিটি বা ডিজেলকে ইউজ করে অ্যাজ এনার্জি এই ট্রেন রানিংয়ের জন্য, কিন্তু এটাকে এখন এরাও ইন্ডিয়ান রেলওয়েও কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি, মানে রেলওয়ে ট্র্যাকে সোলার প্যানেল, একটা কি বলবো, এটা হচ্ছে একটা পোর্টেবল সোলার প্যানেল ওরা রেলওয়ে ট্র্যাকে রেখে দিচ্ছে। এইখানে ফার্স্ট সিটি যেখানে এটা ইনস্টল করা হচ্ছে সেটা হচ্ছে বারাণসী ইন ইউপি। তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু আশা করতে পারো। আচ্ছা, নেক্সট খবর, কারিকোট ভিলেজ, বারেক ডিস্ট্রিক্ট, ইউপিতে। কারিকোট ভিলেজ কি পেল? না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেল 2025-এ। এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটাকে দেওয়া হয় তার সাস্টেনেবল ট্যুরিজম এবং ক্লিন ট্যুরিজমকে যারা প্রমোট করছে সেই সব ভিলেজ বা সেই সব জায়গাকে দেওয়া হয়। কারিকোট ভিলেজ, এইটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কতগুলো ইনফরমেশন। সেটা হচ্ছে কারিকোট ভিলেজে থাকে হচ্ছে থারু ট্রাইব। এরা ইকো ট্যুরিজমের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেল। এখান থেকেও তোমরা কিন্তু প্রশ্ন এক্সপেক্ট করতে পারো। নেক্সট যে খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস একটা mRNA ভাইরাস, এটা একটা প্রশ্ন। আচ্ছা, রুবেলা যে সিমটম, রুবেলা এই ডিজিজটার যে সিমটম, সেটাও কিন্তু খানিকটা মেজলসের সিমটমের সঙ্গে মেলে, কিন্তু ভাইরাস দুটো আলাদা।
রিসেন্টলি নেপাল এই কান্ট্রি কি হলো না রুবেলা ভাইরাসকে পুরোপুরি ফ্রি মানে এলিমিনেট করলো। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমরা আশা করতে পারো, হুইচ কান্ট্রি হ্যাজ এলিমিনেটেড রুবেলা ভাইরাস ইন 2025? হেন্স নেক্সট আমরা যে খবরটায় যাব সেটা হচ্ছে মনিকা বিশ্বকর্মা, সে কি হলো না মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 সেখানে সিলেক্টেড হলো। মিস ইউনিভার্স ইন্ডিয়ার এই যে কম্পিটিশনটা, এটা কেন? সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে মিস ইউনিভার্স এইটা প্রত্যেক বছর ওয়ার্ল্ডে একটা কম্পিটিশন হয়, সুন্দরীদের প্রতিযোগিতা অবশ্যই ফর ফিমেল। তা এটা এবার হবে থাইল্যান্ডে নভেম্বর মাসে। সেইখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য মিস ইউনিভার্স ইন্ডিয়া এইটাও প্রত্যেক বছর কিন্তু অর্গানাইজ করা হয়। সেইখানে এই মনিকা বিশ্বকর্মা, শি ইজ দ্য উইনার। চলে যাই পরের খবরে। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স তারা কি করলো, আদি কর্মযোগী অভিযান শুরু করলো। এই আদি কর্মযোগী অভিযান এটা কি জিনিস? এটা একটা সেন্ট্রাল স্কিম ফর দ্য ট্রাইবাল পিপল অফ ইন্ডিয়া। তোমরা জানো যে আমাদের ইন্ডিয়াতে প্রচুর ট্রাইবস আছে, কিন্তু সেই ট্রাইবসদের মধ্যে কি আছে না হেলথ, তারপরে হেলথ ইস্যু আছে, তাদের এডুকেশন ইস্যু আছে, তাদের মধ্যে গভর্নেন্সের প্রবলেম আছে। তাহলে তাদের মধ্যে একটা লিডারশিপ প্রোগ্রাম, গভর্নেন্স প্রোগ্রাম, এইটাকে প্রমোট করবার জন্য কিন্তু আদি কর্মযোগী অভিযান শুরু হলো। আচ্ছা, এটা এখান থেকে প্রশ্নটা হচ্ছে কোন মিনিস্ট্রি এটাকে কন্ট্রোল করছে? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। আচ্ছা, রিসেন্টলি দেখা গেছে সুন্দরবনে যে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যার আরেকটা নাম হচ্ছে ইস্চুরিয়ান ক্রোকোডাইল, তার ইয়েটা ভীষণ বেড়ে গেছে, তার পপুলেশন খুব বেড়ে গেছে। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এই এস্চুরিয়ান ক্রোকোডাইল বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল এরা কিন্তু হেভিয়েস্ট অ্যান্ড লার্জেস্ট ক্রোকোডাইল অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে যদি এই প্রশ্নটা এভাবে আসে, হুইচ ইজ দ্য হেভিয়েস্ট অ্যান্ড লার্জেস্ট রেপটাইল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তার উত্তরটা হবে যে ওখানে যদি অপশনে থাকে এস্চুরিয়ান ক্রোকোডাইল সেটাও হতে পারে, সল্ট ওয়াটার ক্রোকোডাইল সেটাও হতে পারে। এটা সুন্দরবন বায়োস্ফিয়ারে সবচেয়ে বেশি পাওয়া যায়, কিন্তু মোটামুটি ইন্ডিয়ান বা সাউথ ইস্টার্ন সাবকন্টিনেন্টে সব জায়গাতেই পাওয়া যায়। গরিমা গৃহ ইনিশিয়েটিভ, এটা হচ্ছে আরেকটা ইনিশিয়েটিভ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার পিপলদের, তাদের কি তাদের শেল্টার, ফুড, হেলথ এবং তাদের কিছু এডুকেশন এটসেট্রা, এরকম রিহ্যাব প্রোগ্রাম, এসবের জন্য গরিমা গৃহ এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। এই ইনিশিয়েটিভটা এখনো পর্যন্ত 15টা স্টেটে আছে, 18টা শেল্টার অলরেডি আছে, আরও 3টেকে খোলা হচ্ছে। তাহলে এই যে গরিমা গৃহ এই ইনিশিয়েটিভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হুম? ট্রান্সজেন্ডার। পার্লামেন্ট রিসেন্টলি একটা মাইন্স অ্যান্ড মিনারেলস রেগুলেশন ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট এনেছে। এই যে MMDR, মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, এটা কি করে না, আমাদের দেশে প্রচুর মাইন্স আছে, সেই মাইন্সকে রেগুলেট করার জন্য এই অ্যাক্ট, এবং তাদের ওপরে রয়্যালটি চার্জ করে এবং রয়্যালটি কালেক্ট করে হচ্ছে ডিএম অফিস। আচ্ছা, এবার এই অ্যামেন্ডমেন্ট বিলটা কী জন্য ইম্পর্ট্যান্ট না, সেখানে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল এদের হলো, এই ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলকে এর আওতায় নিয়ে আসা হলো। ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল কাকে বলে না, ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল এর আওতায় ছিলই, তার জন্য কিছু রেগুলেশন করা হলো। সেই যে এটা ছিল কোথায় না, পার্ট ডি অফ শিডিউল 1 অফ MMDR অ্যাক্ট। কি কোবাল্ট, লিথিয়াম, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে আমাদের
এরকম 24টা মেটাল আছে যেগুলোকে আমরা মিনারেল আছে যেগুলোকে আমরা বলি ক্রিটিক্যাল মিনারেল। এই ক্রিটিক্যাল মিনারেল আমাদের দেশে খুব কম পাওয়া যায়, 98%ই আমরা ইম্পোর্ট করি। তো সুতরাং এর খুব রেগুলেটিভ একটা ইউজ করতে হবে, ইন্টেলিজেন্ট ইউজ করতে হবে, যাতে ওর কোনো ওয়েস্টেজ না হয়। তার জন্যই কিন্তু এই রেগুলেশনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইবার ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন, এটাও কিন্তু 2025 সালে চালু হয়েছে এই ক্রিটিক্যাল মিনারেলকে প্রোটেক্ট করবার জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ আশা করতে পারো। আচ্ছা, লোকসভা রিসেন্টলি আবার আরেকটা বিলও পাস করেছে, সেটা হচ্ছে অনলাইন গেমিং বিল 2025। অনলাইন গেমিং তোমরা জানো যে রিসেন্টলি ডিজিটাল এরাতে আমরা যত ডিজিটালি সাউন্ড হচ্ছি, ডিজিটালি এডুকেটেড হচ্ছি, তত আমরা কিছু অ্যাডিকশন আর কিছু ফিনান্সিয়াল লসেও জড়িয়ে পড়ছি। এটা রোজকার খবর পড়লেই তোমরা জানতে পারবে। এইটাকে রেগুলেট করবার জন্য এলো হচ্ছে এই অনলাইন গেমিং বিল। এর মধ্যে কিন্তু সবটাই কোনো অনলাইন গেমিংকে ব্যান করা হলো না। হলো কোনগুলোকে ব্যান করা, যেগুলোতে ফিনান্সিয়াল কিছু গেইন হচ্ছে, ফিনান্সিয়াল কিছু প্রমিস করা হচ্ছে, ফিনান্সিয়াল বেনিফিট, সেইগুলোকে কিন্তু ব্যান করে দেওয়া হলো। যেমন অনলাইন বেটিং, এটা ব্যান করে দেওয়া হলো। কিন্তু যেটা গেম অফ স্কিল, গেম অফ ইন্টেলিজেন্স, তাকে কিন্তু ব্যান করা হলো না। তো সুতরাং অনলাইন গেমিংকে অলটুগেদার ব্যান করা হয়নি, কিছুটা পোর্শন তাকে ব্যান করে দেওয়া হয়েছে ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল অফ ইন্ডিয়া, যাতে তারা ফিনান্সিয়ালি রুইন না হয়ে যায়, অ্যাডিকশনে না পড়ে যায়। এটা থেকে ইভেন লোকে সুইসাইডও করছে, যেটা আমরা খবরে পড়ছি। দিস ইজ আ ভেরি গ্রেভ সিচুয়েশন। তার জন্য এই বিলটা আনা হলো। এরকম নানা রকম আরও আমরা খবর, আরও ডিটেলস আমাদের ক্লাসরুমে আলোচনা করি। আমাদের ক্লাসরুম কোচিং ফর অল কম্পিটিটিভ এক্সামস শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ অলরেডি চলছে, সেকেন্ড ব্যাচেরও আমরা অ্যাডমিশন নিচ্ছি। সেকেন্ড ব্যাচ আমরা সেপ্টেম্বর থেকে শুরু করছি। আমাদের ক্লাসরুম শিয়ালদা স্টেশনের অত্যন্ত কাছে, ব্রেড বাস্কেট কেরিয়ার। এখানে সবার স্বপ্ন অত্যন্ত কম খরচে আমরা সফল করার চেষ্টা করি। আজকের মতন এইটুকুই। গুড নাইট, আবার কাল দেখা হবে।